রিক্সাওয়ালা লোকটা মাঝবয়সী, আমাকে নিয়ে দ্রুত গতিতে প্যান্ডেল ঘুরিয়ে রিক্সা চালাচ্ছেন। কিছুক্ষণ পর পর তার লুঙ্গির গিটে বেঁধে রাখা মোবাইল ফোনটা বেজেই চলেছে। সেই সাথে বেড়ে চলছে তার প্যাডেল ঘোরানোর গতি। আমি লোকটিকে এত দ্রুত রিক্সা চালানোর কারণ জিজ্ঞেস করতেই লোকটি একগাল লাজুক মাখা হাসি হেসে বলল, আপনার ভাবিজান ফোন দিতেছে, আমার দুপুর 1টার মধ্যেই বাড়ি যাওয়ানোর কথা। এখন 1:15 বাজে। আপনার ভাবি আমার লাইগা ভাত বাইরা বইসা আছে। কতবার কইছি আমার লাইগা দেরি করন লাগবো না, তুমি খাইয়া নিও। কিন্তু আপনার ভাবির একটাই কথা, হে আমারে সারা ভাতও খাইব না, আমাকে আবার দুপুরের পর কামও করতে দিব না। এর আগে একদিন একটু বাড়ি ফিরতে দেরি হয়েছিল, আর আপনার ভাবির সেই কি রাগ। এরপর অনেক বলিয়ে কুইয়ে নিজের হাতে তুইলা খাওয়াইলাম। তারপর সে ওনার মুখে হাসি ফুইটা উঠছিল। কতবার কইছি আমার কোনো কষ্ট হয় না, কিন্তু আপনার ভাবির আমার কোনো কথাই হনে না। তারা একটাই কথা, তার মনের মতন করেই আমাকে চলতে হইব। বলেন বহিন, বলেন, আপনি বলেন, এত বেশি পাগলামি করলে চলে? লোকটা আপন মনে কথাগুলো বলেই চলছে তার রিক্সার প্যাডেল। এই প্রথম কোনো রিক্সাওয়ালার কণ্ঠে এমন উপচে পড়া ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছি অকৃত্রিম ভালোবাসায় ভরা চিকচিক করে ওঠা এক জোড়া ক্লান্ত চোখ। তাদের এই ভালোবাসার কথা শুনতে শুনতে রিক্সায় বসেই কল্পনার জগতে ভাসতে লাগলাম। স্তব্ধ হলাম ক্ষণিকের জন্য। কে বলে গরিবের ঘরে প্রেম নেই, ভালোবাসা নেই, আবেগ নেই? সবই আছে, শুধুমাত্র ভালোবাসাগুলো অনুভব করা প্রয়োজন। ভালোবাসায় মোড়ানো নিষ্পাপ দুটি হৃদয়। রিক্সাওয়ালা লোকটার ডাক শুনেই কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। বহিন, আর নামেন, আপনার স্কুল আইসা পড়ছি। বাড়ি ফিরতে বেশি দেরি হইলে আপনার ভাবি আমার উপর রাগ করে গাল ফুলাইব, আর তার রাগ ভাঙাইতে আবার একবেলার চইলা যাইব গা। এটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞা খুঁজতে চান, তাকিয়ে দেখুন তাদের দিকে। হয়তো টাকা পয়সার হয় অভাব থাকতে পারে, তবে কমতি নেই ভালোবাসার। শ্রদ্ধায় মাথা নুয়ে আসে এমন ভালোবাসার প্রতি, ওইসব ভালোবাসার মানুষগুলোর প্রতি।